উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে মমতাদি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তার কারণ কি? দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন। যেই কথাটা বলছে, অমিত শাহ নিজে 3 মাস জেলে ছিল, সবরমতী জেলে। আপনি নিজে 100 দিনের উপর জেল কাস্টাডিতে কাটিয়েছেন অমিত বাবু। আপনি আপনার পদত্যাগ পত্রটা যেদিনকে জমা দেবেন 24 ঘন্টার মধ্যে, আমরাও কথা দিচ্ছি, আমরাও প্রমাণ করে দেবো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরাও বাস্তবায়িত করতে পারি। আপনি করবেন। আর অন্য কেউ যদি মানুষের দরবারে জনপ্রতিনিধিদের লড়াই করতে পাঠায়। সারা পশ্চিমবাংলায় বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে কলকাতার তার চেয়ে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে বিজেপির ক্যাডার বলে। উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন, আজকে উনি চলে যাওয়ার পর আবার কান্নাকাটি করছেন কেন? মদমাতাল সাবিম বেঁচে থাকলেও কষ্ট, আর মরে গেলে আরো বেশি কষ্ট। এ কিরকম নাকানি চুমানি চলছে? টিএমসির এই নাটকবাজি বন্ধ করুন। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে দিল্লি সরকার ফেলে দেবে, এমনটা তিনি হুঁশিয়ার দিয়েছেন আজকে মঞ্চ থেকে। উনি ফেলে দেবেন? হ্যাঁ। আগে নিজের ঘর সামলান। মে মাসের পরে ওনাকে জমিতেই বসতে হবে, আর মণ্ডপে বসার সুযোগ হবে না। আজকে যুবসাথীর প্রকল্প ঢুকছে, হয়ে যাক না, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন। আমি বলছি যে ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। রান্নার গ্যাস তেলও দাম বাড়বে, সেই জন্য যুদ্ধ বন্ধ করার জন্য ধর্ণা দিন। এসআইআর বন্ধ করার জন্য ধর্ণা দেবেন না। চাকরি দিতে পারবেন না, ভাতা দিবেন। আমরা বলছি ভাতা নয়, চাকরি চাই। বিস্ফোরণ কি বলবেন গোটা বিষয়টি নিয়ে? সারা পশ্চিমবাংলায় বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে কলকাতার তার চেয়ে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে বিজেপির ক্যাডার বলে। উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন, আজকে উনি চলে যাওয়ার পর আবার কান্নাকাটি করছেন কেন? মদমাতাল সাবিম বেঁচে থাকলেও কষ্ট, আর মরে গেলে আরো বেশি কষ্ট। এ কিরকম নাকানি চুমানি চলছে? টিএমসির এই নাটকবাজি বন্ধ করুন। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে দিল্লি সরকার ফেলে দেবে, এমনটা তিনি হুঁশিয়ার দিয়েছেন আজকে মঞ্চ থেকে। উনি ফেলে দেবেন? হ্যাঁ। আগে নিজের ঘর সামলান।
মে মাসের পরে ওনাকে জমিতেই বসতে হবে, আর মণ্ডপে বসার সুযোগ হবে না। আজকে যুবসাথীর প্রকল্প ঢুকছে, হয়ে যাক না, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন না। আমি বলছি যে ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন নিয়ে নিন,